इन्नल हम्दुलिल्लाहि जमीआ वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्या बअदा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका लअला खुलुकिन अज़ीम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु लिउतम्मिमा मकारिमल अखलाक सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा जिंदगी मेरी सहाबा दिल के है दरकन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन ज़बान खुले बोलें अल्लाहु अकबर अल्लाहु अकबर आवाज़ केमने कइसे गो जुरे बोलें अल्लाहु अकबर मोहम्मद मुस्तफा के चांद से हाब तारे के सहाबा दुश्मनों सुन लो सहाबा बिल के सारे के मीनार रोशनी के मीनार रोशनी के सराबा दिल कशी के तो उनका था मिले दामन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन बोलें ना अल्लाहु अकबर अब तू बस की धुनी है अब तू बस की धुनी है सुनाए आपके होते हुए हाल दिल किसी को सुनाए आपके मिंबर तेरा अर्शे बारी को तो बोले ठीक ना मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा बोलें ना मरहबा अरे कुसरे बोलें ना मरहबा ए मोने की जोन लाइली अच्छे बबे मजनू नीजे पाक अल्लाह को तो बोले ठीक ना तुमरा की तार नम जानो गो मोहम्मद रसूल अल्लाह जाना मोहम्मद रसूल अल्लाह को तो बोले ठीक ना
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা বলেন না মারহাবা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বলেন মারহাবা মরণের আগে কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির দিদার নসিব করেন বলেন আমিনটা তো আমিনটা ফেকেট করে লেছে বাদ দিয়ে কইবা জোরে বলেন না আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিবেন যেই টাইমে আমাদের সরকার চেয়ারম্যান টাকা দিয়েছে এখন মাসুদ রেজা সাহেব কত দিছে কোথায় আছেন উনি আরো 500 টাকা না দিলে দোয়া জুইতই তো না 5000 দিতে পারছে আর 500 টাকা দিবে যদি তাড়াতাড়ি না দে তারা তাহলে আরো 500 বাড়তো পারে নগদ এ তৌফিক আসেনি না নাই ওমাগো মারহাবা কোনা দি যারা মারহাবা দিছে এই মারহাবা কেমনে কইছে রে কে জুরে কোন না মারহাবা 5,500 নগদ দিলাইছে আল্লাহ একটা দোয়া করে লই দিছেন দোয়া তো করে দিতাম মানে তো ওয়াজতে কালেকশন লাগাই দিছিলেন না কালেকশন তো এটা তো উনি আসলে বলি না তো কালেকশন আগে কই আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনাদের প্রিয় ব্যক্তি মান শুনেন ওনারা প্রত্যেক রাইতে যদি 5,000 খালি একটা না তাহে না তো মাহফিল তো 3টা 4টা 5টা তাহে প্রত্যেক দিন যদি 5,000 করে দেয় ব্যবসা লালবাতি জ্বলবো আপনারও তো আর আমারও মুহের ব্রেক ঠিক নাই ব্রেক নাই 5,000 দিছে আর জোর করে 500 লয়ে লিছে আপনাদের শর্ম ফইরা কি করব না দিলে আর কি আমি একটা দোয়া করব আপনারা আমিনটা জুত করে কইবা মাইকটা জুত করে দেস না একবারে এক আওয়াজ দিস না ও আরশের রব ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ নাম ওনার নাম হইল মাসুম রেজা সাহেব আল্লাহ
এই অত্র অঞ্চলের লিডার পারসন, প্রাণপ্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর মাসুম রাজা সাহেব ৫,৫০০ টাকা দিছে। আল্লাহ আপনার কুদরতি কদমে ধরে ভিক্ষা চাইরে আল্লাহ, যে নিয়ত কইরা দিছেন, দিলের খবর আপনি জানেন, আপনি একটা নিয়ত করেন মনে মনে, আল্লাহ যে নিয়ত করছে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। আল্লাহ চেয়ারম্যান সাহেব যে দাড়িটা নিয়ে কবরে যাইতে পারে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নতুন নতুন আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন, মানব কল্যাণে যেভাবে কাজ করতেছে আল্লাহ এই ধারাকে আপনি অব্যাহত রাখেন, কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সাথে জান্নাত নসিব করেন, বলেন আমিন। ও মুসলমান, এমন একটা টাইমে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা জোরে বলে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখছে, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে। ও মুসলমান, যুবকদেরকে শহীদ করে দিচ্ছে। এমন একটা সিচুয়েশনে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ যুবকেরা ঘরের মধ্যে চুরি পরে বসে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, ঘুমন্ত ঈমানকে আবার জাগ্রত করতে হবে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আজান যদি আপনার কানে চলে আসে, আমার কানের মধ্যে চলে আসে, সালাহুদ্দিন আইয়ুবীর আজান যদি চলে আসে, বসার জন্য নয়, মুখের তাজা রক্ত দিতে কে কে রাজি আছে? হাত তুলে বলে দেখায় দাও মুসলমান। ও মুসলমান, বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি নিয়ে কসাই মোদি কলকাঠি নাড়তে আরম্ভ করছে, ঠিক কিনা? যার হাতে মুসলমানের হাত রঞ্জিত, এই কসাই মোদির খবরদারি মুসলমান মানতে পারে? আরো আসতে বলেন, পারে? ও মুসলমান, দেশকে ভারতে বসে থেকে, ভারত থেকে কিছু দলাল এই জমিনের মধ্যে ফিট করে দিয়েছে বাংলার শান্ত জমিনকে অশান্ত করার জন্য, ঠিক কিনা বলে। ও মুসলমান, আপনারা জানেন সাইফুর রহমান আলিফ ভাইকে শহীদ করে দিয়েছে। অনতি বিলম্বে ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আমার কলিজার টুকরা আলিফ ভাইকে, ও মুসলমান, যারা শহীদ করছে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, এই তন্ময় কুলাঙ্গারকে ফাঁসির দড়ি গলায় লাগায়া ঝুলাইতে হবে, ঠিক না ঠিক করে বলে। ও মুসলমান, গোটা বাংলাদেশের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান, ওরা গাজওয়ায়ে হিন্দের দামামা বাজায় দিছে। সময় আর বেশি দূরে নয় যুবক, তোমাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। গাজওয়ায়ে হিন্দের গান আমার নাকের মধ্যে চলে আসছে। গাজওয়ায়ে হিন্দের ঢোল, গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে গেছে। আল্লাহর হাবিব বলেন, যারা গাজওয়ায়ে হিন্দে শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করবে, সুবহানাল্লাহ। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের সুগ্রাণ গোটা বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে শুরু হয়ে গেছে। গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ সাইফুর রহমান আলিফকে বলা হবে, ঠিক না ঠিক ধরে বলে। ও মুসলমান,
কিছুদিন আগে অবস্থা এমন ছিল, এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম কথা বললে উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে টানা হেসরা করা হয়েছে, ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছে, কোমরের মধ্যে গরুর রশি বেঁধে টানা হেসরা করেছে। আমি বলবো আল্লাহু আকবার, মাহফিল করতে গিয়ে মাহফিল করার জন্য প্রশাসনের নামের প্রহসনের কাছে যায় দরখাস্ত দিলে প্রশাসনের নামের এই জানোয়ারগুলা বলতো, যারা বলছে তাদেরকে বলতেছি, প্রশাসন বলতো দেশের অবস্থা বড় খারাপ, দেশ বড় ভয়ঙ্কর, দেশ গরম, এখন এগুলা করার দরকার নাই। কয়জন হেদায়েত হইছে, কি দরকার আছে ওয়াজ মাহফিল করার? এগুলা বলে বলে জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে, ঠিক না ঠিক জোরে বলে? ও মুসলমান, আমি তাদেরকে বলবো বাতি যারা এখন আসো, আল্লাহর কোরআনের মজমার মধ্যে সব বাধা দাও, এই দেশের মুসলমান জুতা পিটা করে তোমার এই জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক না ঠিক জোরে বলে? ও মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা দিতে আসে, মুসলমান কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে? আরো আসতে বলেন, পারে? ও মুসলমান, আপনারা জানেন আল্লাহু আকবার, যারা ইসলামের বিরুদ্ধে সব সময় টিভির পর্দায় বসে কুটকুট 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 করত, এই বিচারপতি মানিক সাহেব সূরা কাদিরাডা, আপনারা জানেন তুরিন আফরোজ নামে এক বেশ্যা ছিল, নর্তকী, উলামায়ে কেরামের নামে লাল তালিকা করত। ও মুসলমান, সেই মানিক সাহেব 5ই আগস্টের পরে চেয়েছিল মামার বাড়ি দিল্লিতে যাওয়ার জন্য। সিলেটের মুসলমান খুব আপ্যায়ন প্রিয়, তো সিলেটের মুসলমান, সে ভাবছে সিলেটের মুসলমান খুবই ভালো, আমি ওই দিক থেকে গেলে কিছু খেদমত আমাকে আপ্যায়ন করবে। এমন খেদমত করা করছে, একবারে বিসিফিল্লা ছেড়ে দিছে। গোটা বাংলাদেশের মানুষকে মেসেজ দিছে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমারও বিসি খুলতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, পরিষ্কার কথা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ৫৭,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমান কোনদিন মানতে পারে না, কোনদিন মুসলমান এটাকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠে? ও মুসলমান, আপনারা জানেন আজকে গেছে রাত থেকে গোটা বাংলাদেশের পরিস্থিতি বড় ভয়ঙ্কর, থমকে দাঁড়িয়েছে। এতাতি নামক বেদাতিরা আমার কলিজার টুকরা যুবক ভাই মাদ্রাসার ছাত্রদেরকে রাতের ৩টায় তাদেরকে শহীদ করে দিয়েছে, অতর্কিত ভাবে হামলা করে তাদেরকে শহীদ করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ঠিক না জোরে বলে? ও মুসলমান, টঙ্গীর ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, কোন এতাতি নামক জানোয়ারদের হাতে চলতে পারে না। আসিফ ও ওয়াসিফ, উসামা এবং এদেরকে আসিফ উসামা সহকারে যারা এই যে ওয়াসিফ, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে, তাদেরকে এই ২৪ ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেফতার করতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন? যদি রাতের ভিতরেই তাদেরকে গ্রেফতার করা না হয়, আমাদের উলামায়ে কেরাম আলটিমেটাম দিয়েছে, ইনশাআল্লাহ আগামী কালকে ঢাকার দিকে ইজতেমার দিকে উলামায়ে কেরাম আমার সাধারণ জনতা লং মার্চ করবে। ও মুসলমান, এতাকিদের জায়গা টঙ্গীর ইজতেমায় কাকরাইলে হইতে পারে না। কথা বলে ঠিক না ঠিক করে বলেন? আমার কলিজার টুকরা ভাইদেরকে যারা শহীদ করছে, ডক্টর ইউনূস সাহেবকে বলবো তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির রশি গলায় ঝুলাইতে হবে, ঠিক না ঠিক করে বলে? ও মুসলমান, যদি ডাক দেওয়া হয় আমাদেরকে ঢাকার দিকে লং মার্চ করতে, ও টঙ্গীর ইজতেমায় যাইতে, কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মুসলমানে মানতে পারে?
এবং আপনারা জানেন গেছে কালকে কলরবের সাইদ ভাইকে দুর্বৃত্তরা গ্রেফতার করে, ওনাকে দুর্বৃত্তরা উঠিয়ে নিয়ে চেয়েছিল ওনাকে হত্যা করবে। আলহামদুলিল্লাহ প্রশাসনের প্রচেষ্টায় সাইদ কলরবের সাইদ ভাই ফিরে আসছেন। ও মুসলমান, আমি বলবো এই যে ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, আপনারা আজকে জানেন টঙ্গীর আশেপাশে যে বস্তিটা ছিল এই বস্তিটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। ও মুসলমান, চতুর্মুখী ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে যাতে বাংলার জমিনকে অশান্ত করা যায়। এটা আর কারো কাজ নয়, এটা হইল ভারতের কসাই মোদির কাজ। ঠিক না রে? ঠিক করে বলে। ও মুসলমান, জ্বালা আরম্ভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ভারতের খবরদারি মুসলমান মানতে পারে না। তারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়, তাদের সম্প্রীতির সবক তাদের থেকে আমাদের নিতে হবে না। 180 বছরের মসজিদকে গেছে পরশুদিন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির বানিয়েছে। ও মুসলমান, 200 বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদকে তারা ভেঙে খান খান করে দিয়েছে। রব্বাতুল জালালের কসম কেটে বলি, যদি ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ডাক আসে, ভারতকে স্বাধীন করতে হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন করতে হবে, আরাকানের মুসলমানদের হেফাজত করতে হবে। কে কে দায়িত্বে রাজি আছো? শেষবারের মতো হাত তুলে লাগবে। ডক্টর ইউনূস সহকারে যত উপদেষ্টা মণ্ডলী আছেন ওনাদেরকে বলবো, আপনারা সাহস যুগিয়ে মনোবল হারাবেন না, আপনারা বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান। এই দেশের জনগণ ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে। ঠিক কিনা বলেন? তবে যেই পরিস্থিতি আরম্ভ হয়েছে, সামাল যদি না দিতে পারেন অবস্থা তার চেয়ে ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? ওয়াসিফ, উসামা এদেরকে অনতিবিলম্বে আজকে রাতের ভিতরেই গ্রেফতার করতে হবে। যদি না করা হয় এমন দাবানলের আগুন জ্বলবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও মিটানো সম্ভব হবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু আমাকে প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ পাক আমি নবীকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছেন। সরওয়ারে দু আলম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রিয়, আমার কাছে প্রিয় যে ব্যক্তি চরিত্রবান, আখলাক ভালো, আমল ভালো। নবীজি বলেন সেই আমার কাছে প্রিয়। ও মুসলমান, কেমন নবী ছিলেন, আল্লাহ পাক কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহ পাক আমার রাসূলকে কেমন চরিত্র দান করছেন। ও মুসলমান, কেমন নবীকে আল্লাহ প্রেরণ করছেন। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে থুতু ফালাইলে আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর
থেকে ঘাম বাহির হলে পসিনা বাহির হয়েছে, সেই ঘাম থেকে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব করলে প্রস্রাব থেকে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শরীরের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে জাহান্নামের জন্য আল্লাহ পাক সেই শরীরকে হারাম করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীজির জবান দিয়া যা বাহির হয়েছে আল্লাহ পাক সেটারে ওহী বানায়া দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের জবান মোবারক দিয়ে যে কথা বলছে সেই কথারে আল্লাহ পাক নূর চমকায়া দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে ওযু ভাঙে নাই এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আঁশ পর্যন্ত পুরো শরীর মুবারকটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। সেই নবীকে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মাইকটারে করে দাও না, ভিতরে দিয়া কথা বললে আওয়াজ ওইটারে আর একটু আওয়াজ দেন। কি দেন ইয়া দিলে ফাড়াও আওয়াজ দেন, একটু সুন্দর করে আর একটু উঠায় দেন। সেই নবীকে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানব জাতিকে বলেন, শুনো, যে নবীজিকে আমি আল্লাহ এত দামি করে বানাইছি, এত ইজ্জতি করে আমি আল্লাহ জমিনে প্রেরণ করছি, সেই নবীকে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলকে তোমাদের জন্য আমি আল্লাহ মডেল আর আদর্শ বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মডেল বানাইছেন? আমার রাসূলের চরিত্র যদি কোন উম্মতে তার জিন্দেগিতে জায়গা দেয়, মরণের সাথে সাথে আল্লাহ পাক তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। এই জন্য আল্লাহ যেমন পাক, নবীও তেমন পাক। আল্লাহ পাক এর অর্থ হইল আল্লাহর জাত খালকিয়তের মধ্যে আল্লাহ পুত পবিত্র, আল্লাহর জাতের মধ্যে কোনো ভুল নাই। নবী পবিত্র এর অর্থ হইল নবীজিকে আল্লাহ পাক জন্মগত ভাবে মাসুম নির্দোষ নিষ্কলুষ করে বানাইছে। নবীর দ্বারা আল্লাহ পাক কোনো ধরনের গুনাহ করান নাই। ও মুসলমান, এই জন্য নবী পবিত্র। সরওয়ারে দু আলম বলেন, আমি পয়গম্বরের সুন্নতকে, আমি পয়গম্বরের আদর্শকে যার জিন্দেগীর আদর্শ বানাইবে আল্লাহ পাক তাকেও জমিনে পবিত্র বানায়া কবরে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। এত আদর্শবান নবী ছিল। ও বাজান, চরিত্রের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ। নবীজিকে আমাদের আদর্শ বানাইছেন কে? নবীজি নিজেই বলছেন, আমার আদর্শ, আমার চরিত্র পরিপূর্ণ চরিত্র দিয়ে প্রেরণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, সমস্ত মানুষের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কেমন চরিত্র! ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুরের বাগানে এক ইহুদির সাথে চুক্তি হয়েছে। বাজান রে, আমার রাসূল এমন ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস গেছে, সপ্তাহ গেছে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। নবীজির পেটে খিদা, নবী ছিলেন মজদুর, শ্রমিক, নবীজি কাজও করছেন। হাবিবে কিবরিয়া ইহুদির সাথে চুক্তি করছে, এক
একটা খেজুরের গাছের গোড়ায় এক বালতি পানি দিবে, এক বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর দিবে। নবীজি খেজুরের গাছের গোড়ায় পানি দিচ্ছেন, হঠাৎ করে হাত থেকে বালতিটা কূপে পড়ে গেছে। ও মুসলমান, আল্লাহর হাবিব বসে রয়েছে। ইহুদি আয়েশা দেখে নবীজি বসা। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, পানি দিচ্ছ না কেন? নবীজি বলেন, বালতিটা পড়ে গেছে। বলতে দেরি, হাতটারে টানায়া নবীজির গাল মুবারকে একটা চড়াঘাত করতে, চপটাঘাত করতে 1 সেকেন্ড তো দেরি করে নাই। ও মুসলমান, কেমন নবী ছিল, যেই নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল। ইহুদি চর মেরে দিয়েছে। হাবিবে কিবরিয়া বলেন, ইহুদির হাতটাকে টান দিয়ে এনে বলছেন, ইহুদি ভাই, আপনার হাতে ব্যথা পাইছেন, আমার কারণেই তো আপনি হাতে আমার গালে চক্রাঘাত করছেন, আপনি কষ্ট পাইছেন। আমি যদি বালতি না ফালাইতাম তাহলে তো আপনি চক্রাঘাত করতেন না, আপনি ব্যথাও পাইতেন না। ইহুদি বলে, হায় হায়, যেই মানুষটারে চর দিলাম আমার হাত নিয়ে আমার হাতের উপর হাত বোলায় আর বলে আমার নাকি কষ্ট হয়েছে, তার কষ্টটা প্রকাশ করে না, এই মানুষের মতন মানুষ হইতে পারে না। ইহুদি বলতে আরম্ভ করছে, মুহাম্মদ, তোমার চরিত্রে মাদরকিত হয়ে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে। কেমন চরিত্র ছিল এ মুসলমান! সেই চরিত্রবান নবীকে আল্লাহ পাক যখন মেসেঞ্জার হিসাবে আল্লাহ পাক মেসেজ দিয়া দিছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি মানব জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দেন, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, তাবলীগ করেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। ও মুসলমান, যখন এই কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহ কি বলছেন? উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করেছি, আমি প্রেরণ করেছি, এগুলা আপনি মানব জাতির কাছে পৌঁছায় দেন। ও মুসলমান, হাবিবে কিবরিয়া যখন মক্কার মুশরিকদের কাছে আল্লাহ পাকের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোন মুশরিকের, দুনিয়ার কোন মূর্তির সামনে মাথারে নত করা যাবে না। মুসলমান যার গোলামি করবে, মাথা যার কাছে নত করবে, তিনি হলেন কে? আরো আসতে বলেন না, কে? মুসলমান। নবীজি বলছেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আমার বাইরা রে, আওয়াজ করে বলেন, যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? এত আস্তে বললেন, জোরে বলেন না কে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। 1 ফোঁটা চোখের পানি চাই, তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার, এত হাজার মানুষের সামনে আল্লাহু আকবারের আওয়াজ এইভাবে বললে হয়। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখে পান আছে আপনাদের মুখ খোলার দরকার নাই। এক জায়গাতে কইছিলাম, নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান, সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন একটা কইছি নারে তাকবীর, দাদা এটা সামনে যে পাঞ্জাবিটা লয়ে বইছে, ফিসকিটা পইরা একটা ডিজাইন হয়ে বসে। এই জন্য মুসলমানের মতন আওয়াজ দিয়া, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া হাত উত্তোলন করে একবার বলেন আল্লাহু আকবার। কেমনে কয় রে? যুবক ভাইরা যারা আছো, আমার বাজানরা না, যুবকরা হাত উত্তোলন করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। শেষবারের মতন আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন বলতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নবী ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না, সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে, ভূতের পূজা করা যাবে না, তুলসী গাছের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, তারকার পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, আমার বাইরা রে গরুর গোলামি করা যাবে না। আওয়াজ করে বলো, মুসলমান যার গোলামি করে তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, নবীজি মক্কার জমিনে যখন দাওয়াত দিতে আরম্ভ করছে, নজর করে দেখা যায় মক্কার মুশরিকের দল আমার নবীজির শরীর মুবারকের মধ্যে আঘাত করতে আরম্ভ করছে। ও নীলফামারীর মুসলমান, নবীজি যখন মক্কার জমিনে আল্লাহু আকবার দাওয়াতের জন্য রাস্তায় বাহির হয়ে গেছে, নজর করে দেখা যায় নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করছে। নবীজি রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, মেসেঞ্জার হওয়ার আগ পর্যন্ত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত নবী গো মক্কার জমিনের মধ্যে ছিলেন সবচাইতে বড় আমানতদার, সবচাইতে বড় দিয়ানতদার, সবচাইতে বড় আল্লাহু আকবার বিশ্বস্ততার মানুষ ছিল। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবী আল্লাহর দিকে দাওয়াত দিতে আরম্ভ করছে, মক্কার মুশরিকের দল নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করছে। নবী রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহু আকবার, উম্মে জামিলা বদবক খবিস মহিলাটা নবীজির শরীর মুবারকের মধ্যে আইটা পচা পানি গুলা ডাইলা দিছে। আমার বাইরা রে নবীজির শরীরের মধ্যে ধরে ধাক্কা দিতে আরম্ভ করছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করছে, মক্কার জমিনে তাদেরকে তো অনেক দাওয়াত দিলাম, দাওয়াতটারে গ্রহণ করল না। আমার নবীজি রাস্তা দিয়ে যখন হাঁটছে নামাজের জন্য আল্লাহু আকবার বাইতুল্লাহর দিকে যখন যাইতো, নজর করে দেখা যায় একটা মহিলা কাটা গোলা রাস্তার মধ্যে বিদায় দিত। আমার বাইরা রে কেমন চরিত্রওয়ালা নবী ছিল আমার গিরে মুসলমান। নজর করে একদিন আল্লাহর হাবিব দেখতে আরম্ভ করছে, রাস্তার মধ্যে কাটা দেখা যায় না, পায়ের মধ্যে আর কাটা বিধে না। তার কারণটা কি? 2-3 দিন আল্লাহু আকবার, সপ্তাহ পারিয়ে গেল, সপ্তাহ পার হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, রাস্তার মধ্যে কাটা না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাধ্যমে খবর নেয়, আমার রাস্তার মধ্যে যেই মহিলাটা কাটা বিদাইতো, ওই মহিলাটা কই গো? রাস্তার মধ্যে কেন কাটা নাই? আল্লাহু আকবার। খবর নিয়ে দেখে মহিলাটা অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বর, আল্লাহু আকবার, ওঠে দাঁড়াইতে পারে না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার দেখার জন্য গো ওই মহিলাটার বাড়ির মধ্যে চলে গেছে। মহিলা মুশরিকা মহিলার বাড়ির মধ্যে চলে গেছে। নজর করে দেখে আল্লাহর হাবিব যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, মহিলা আল্লাহু আকবার বিচলিত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। যেই মানুষটার জন্য রাস্তার মধ্যে কাটা বিদাইতাম, তার পায়ের মধ্যে কাটা গোলা বিদ্ধ, আমারে কোনোদিন গালি দেয় নাই, আমারে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই, সেই মানুষটা গো আমার বাড়ির মধ্যে আজকে মেহমান হয়ে গেছে। সেই মানুষটা আমার বাড়ির মধ্যে আমাকে দেখার জন্য চলে আসে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, মা রাস্তার মধ্যে কাটা নাই গো,
আপনাকে দেখার জন্য চলে আসছি। মহিলা নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলতে আরম্ভ করছে, এই মানুষটার এত কষ্ট দিলাম, এই মানুষটা আজকে দেখার জন্য আমার বাড়ির মধ্যে চলে আসছে। আর যাই হোক, মুহাম্মাদের মতন মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। আমার বাইরা রে, ইহুদি সামনের দিকে হাতটারে বাড়ায়া, মুশরিকা মহিলা হাতটারে সামনের দিকে বাড়ায়া বলে, মুহাম্মদ গো, বুঝতে পারছি গো, আপনার মতন মানুষ জমিনের মধ্যে হইতে পারে না, আপনার মতন চরিত্রবান মানুষ জমিনের মধ্যে হইতে পারে না। আর কিছু বলতে চাই না, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন না, বলেন সুবহানাল্লাহ। এমন একজন লাইলি আছে বাবে মজনুনি যে পাক আল্লাহ, কথা বলে ঠিক কিনা? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? রাসূল যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলিউ মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জানা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো, না দিদার দাও গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো। আওয়াজ দিয়ে সুরে বলে না, দিদার দাও গো। পৃথিবীর যতখানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো, না দিদার দাও গো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে। মক্কার মুশরিকের দল নবীজিকে যখন শরীর মুবারকের মধ্যে থুতু দিতে আরম্ভ করছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে আরম্ভ করছে, যদি তায়েফের জমিনে যায়, আল্লাহু আকবার, তায়েফের মানুষের কাছে গেলে, নানার বাড়ির দেশে গেলে, নানার দেশে গেলে আমার মামাতো ভাইরা আছে, আমার নানার সাথীরা আছে, এরা হয়তো ইসলামকে কবুল করতে পারে। আমার ভাইরা রে, আল্লাহর নবী মনের মধ্যে ব্যথা নিয়া, আল্লাহু আকবার, বুক ভরা কষ্ট নিয়ে তায়েফের জমিনের মধ্যে চলে গেছে। নজর করে দেখা যায়, তায়েফের ময়দানে যায় যখন মক্কার মুশরিক আল্লাহু আকবার তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, তিনটা দলে তায়েফের মুশরিকের দল তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। তিনটা দলের মধ্যে আল্লাহু আকবার, একটা দল আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। আমার ভাইরা রে, ও চড়াই খোলার মুসলমান, গিরে মুসলমান, নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। এমন ভাবে পাথর মারছে, নবীজির শরীর থেকে রক্ত গুলারে ঝর্ণার মতন এইভাবে ফালাইতে আরম্ভ করছে। বৃষ্টির মতন পাথর নবীজির শরীর
শরীর মুবারকের মধ্যে পড়তে আরম্ভ করছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে আল্লাহর নবীর শরীর থেকে ঝর্ণার মতন রক্ত ঝরতে আরম্ভ করেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্দে, নবীজিকে বুকের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে, বাবা গো, এই জায়গার মধ্যে থাকলে গো তায়েফের মুশরিকেরা আপনাকে জমিন থেকে বিদায় করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, নবীজিকে বুকের মধ্যে জড়াইছে রে মুসলমান, বুকের মধ্যে জড়ায়া আল্লাহর হাবিবকে আল্লাহু আকবার তায়েফের উপত্যকার দিকে যাইতে আরম্ভ করছে। নজর করে দেখে নবীজির শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুব্বা মুবারকটা ভিজে গিয়েছে। আমার ভাইরা রে, নবীজি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যায়েদ রে, খবরদার একটা ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ এই তায়েফের জমিনটারে ধ্বংস করে দিবে। আমার ভাইরা রে, নবীজি রহমাতুল লিল আলামিন যখন এই কথা বলছে, নবীজির চাদর মুবারকটা, রুমাল মুবারকটা যায়েদের হাতের মধ্যে দিয়া বলে, এ যায়েদ, একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, সবগুলা রক্ত আমার রুমালের মধ্যে এটারে আল্লাহু আকবার রুমালের মধ্যে উঠায় আনে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যায়েদ ডাক দিয়ে বলে, বাবা, যেইভাবে রক্ত পড়ে গো আল্লাহু আকবার, রুমালটায় আর আপনার রক্তটাকে সংকুলান করতেছে না। ওগো নবীজি, আপনার রক্তটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, কি করব, আর কোনো দিশা বিশা পাইতেছি না। আমার ভাইরা রে, হযরতে যায়েদকে আল্লাহর নবী বলেন, রুমালটারে আমার শরীরের মধ্যে এইভাবে কোমরের মধ্যে পেঁচাইয়া দাও। হযরতে যায়েদ রুমালটারে পেঁচাইছে, আল্লাহু আকবার, রুমালটা ওভারটেক করে নবীজির পা মোবারক পর্যন্ত রক্ত পৌঁছে গেছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, নবীজির রক্ত মুবারক আর নবীজির পা মুবারক, খরম মুবারক ছিল, জুতা মুবারক ছিল, নবীজির খরম মুবারক আর পা মুবারকটা নবীজির রক্তে রঞ্জিত হইয়া দুইটা পা আল্লাহু আকবার, পা আর খরম এইভাবে চট লাইগা গেছে। আল্লাহু আকবার, আটার মধ্যে আটার মতন লাইগা গেছে। নজর করে দেখা যায় একটা পর্যায়ে আল্লাহর নবীর রক্ত মুবারকটা, খরম মুবারকটা ওভারটেক করে তায়েফের জমিনের মধ্যে রক্তটা স্পর্শ করে ফেলবে। নবীজি রহমাতুল লিল আলামিনের রক্তটা, জুব্বা মুবারক, আল্লাহু আকবার, খরম মুবারক ওভারটেক করে তায়েফের রক্তে, তায়েফের জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, নবীজি চোখের পানি সারে আর বলেন, আল্লাহ, একটা ফোঁটা রক্ত আর আমার সামাল দেওয়ার সম্ভব না, যতটুকু পারছি গো আমার রক্তটারে আটানোর চেষ্টা করছি, আমার রক্তটারে হেফাজত করার চেষ্টা করছি। আমার বাইরা রে, নবীজি চোখের পানি সারে আর কয়, প্রভু গো, আর রক্তটারে সামাল দিতে পারলাম না। আল্লাহু আকবার, নবী কান্দে, যায়েদ রে, আমার ভয় লাগে গো, একটা ফোঁটা রক্ত যদি জমিন স্পর্শ করে, আমার আল্লাহ তায়েফের জমিনটারে একেবারে উলট পালট করে তাদেরকে ধ্বংস করে দিবে। আমার বাইরা রে, নবী যখন আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া চোখের পানি সারে আর বলে, আল্লাহ, অনেক চেষ্টা করছি, আর চেষ্টা করা আমার সম্ভব না, আমার রক্তটারে হেফাজত করার মালিক হলেন আপনি আল্লাহ। এরে মুসলমান, নবী যখন এই কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে আরম্ভ করছে, আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে জোশ মারতে আরম্ভ করছে। আমার বাইরা রে, আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল শুনো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান আর জমিনটারে বানাইতাম না। আমার নবীর শরীর থেকে তায়েফের বখাতগুলা রক্ত জড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, একটা সেকেন্ড তো দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে গো আমার
আমার নবীর রক্তটারে হেফাজত করতে হবে। আমার ভাইরা রে, আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, নবীজির রক্তটা তায়েফের জমিন স্পর্শ করবে, আর মাত্র চুল পরিমাণ জায়গা ফাঁকা আছে। আল্লাহু আকবার। চুলটা এইভাবে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে হুকুম দিতে দেরি, আমার নবীর রক্ত মুবারকের নিচে হযরত জিবরাইল 600 নূরের পাখা বিছায়া দিতে একটা সেকেন্ডও দেরি করছে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বাতা কুছে হালিমা সাদিয়া इंसान कहे देखा बहुत देखे हंसी लेकिन गोया का सा नहीं देखा कि इतनी ही महरूबी जैसे कि इतनी महरूबी जैसे कोई ही बदरीन भी आया मुबारकबाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जिद इल्लल्लाह नहीं के मस्जिद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जिद इल्लल्लाह। ज़बान खोले बोलें अल्लाहु अकबर। ज़मी खुश है, ज़मा खुश है, मक्की खुश है, मक्का खुश है, फ़िज़ानो मासरा की रहमतुल लिल आलमीन आया मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जिद इल्लल्लाह नहीं के मस्जिद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जिद इल्लल्लाह। ज़बान खोले बोलें ना अल्लाहु अकबर। আমার ভাইরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রক্তটার যখন হেফাজত করছে, যায়েদ আল্লাহর নবীজিকে বুকের মধ্যে জড়ায়া তায়েফের একটা উপত্যকার দিকে যাইতে আরম্ভ করছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, নবীজি আল্লাহু আকবার নরমাল হয়ে আসতেছে। নবীজি ক্লান্ত হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, নবীজির শরীর থেকে রক্ত ঝরে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উপত্যকার মধ্যে গো একটু বসেন না, আপনার শরীরটার ক্লান্তি দূর হয়ে যাবে। নবী গো, এই জায়গার মধ্যে তো বালিশের কোনো ব্যবস্থা নাই, আল্লাহু আকবার, জাজিমের কোনো ব্যবস্থা নাই, আমার বাইরা রে বিছানার কোনো ব্যবস্থা নাই। যায়েদ কান্দে, কি দিয়া আপনার মাথা মুবারকের নিচে বালিশ দিব, দেওয়ার মতন কিছু নাই, কোথায় আপনি হেলান দিয়ে আপনার শরীরের ক্লান্তিটা দূর করবেন। আমার বাইরা রে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ক্লান্তিটারে দূর করার জন্য একটা পাথরের টুকরা আল্লাহর হাবিবের পিঠ মুবারকের নিচে দিছে, আর একটা পাথর আল্লাহু আকবার নবীজির মাথা মুবারকের নিচে বালিশ বানানোর জন্য দিছে। যেই মুহূর্তে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের টুকরাটা নবীজির মাথা মুবারকের মধ্যে দিছে, মাথা মুবারকের নিচে দিছে, আমার আল্লাহ এই পাথরের টুকরাটারে নবীর জন্য তুলার মতন ডাইরেক্ট বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বাইরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করে। আমার বাইরা রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মুসলমান বাইরা রে আমার, আল্লাহ নবীজিকে বলে, ওগো পয়গম্বর, তায়েফের মুশরিকের দল আপনার শরীরের মধ্যে আঘাত করছে। নবী গো, আর টেনশনের দরকার নাই, আপনি একটু বদদুয়া করেন গো, তায়েফের জমিনটাতে তা উলট পালট করে দিবে। নবীজি চোখের পানি সারে আর বলে, এ জিবরাইল শুনো, আমি গজব হয়ে জমিনের মধ্যে আসি নাই, আমি রহমত হয়ে আগমন করছি। আমাকে 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 আল্লাহ গজবের নবী বানাই নাই। আমার বাইরা রে, নবীজি রক্ত শরীর থেকে রক্ত ঝরে, তারপরও নবীজি এমন একটা উত্তর শুনে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল রে, আর আমার হাবিবকে এইভাবে
নবী ছাড়া যাবে না, আমার হাবিবকে একটা লকব দিতে হবে। আমার বাইরা রে, আল্লাহ পাক আয়াত দিয়া পাঠাইছে, আমার হাবিবকে একটা লকব দিয়া দিছে। লকবটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত জগতের পালনেওয়ালা, আপনি হলেন সমস্ত জগতের রহমতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। इजाबत की चेहरा इनायत का जूरा, दुल्हन बन के निकली दुहाए मोहम्मदी, जिसे मिल गए कमली वाले का दामन, उसे दू जहां का खजाना मिला है। बोलें अल्लाहु अकबर। সেই নবীজিকে আল্লাহ আমাদের জন্য রহমত বানাইছে। সুবহানাল্লাহ। সেই নবীজির চরিত্রের কথা আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখো, শরীর থেকে রক্ত ঝরানোর পরেও এদের জন্য বদদুয়া করে না, সেই নবীকে আমি আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দান করছি। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, মুসলমান মানতে পারে? আস্তে কয় কেন মানতে পারে? এ মুসলমান, আপনার আল্লাহু আকবার, জানের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, বিবির চেয়ে, ধন দৌলতের চেয়ে, ও মুসলমান, না খায়া থাকতে পারি, জিন্দানখানায় জেলখানায় যাইতে পারি, নবীজির বিরুদ্ধে কথা বললে সেকেন্ডের জন্য মানতে পারি না। ঠিক কিনা বলে? এ মুসলমান, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মুসলমান মানতে পারে? আমার নবীজির চরিত্রের মধ্যে যদি কোনো কুলাঙ্গার কালিমা লেপন করতে চায়, যে জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলবে, ৫৬,০০০ বর্গ মাইলের মুসলমান সেই কুলাঙ্গারের জিহ্বারে টান দিয়া ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে, তার সাথে কোনো আপোষ নাই, তলোয়ার হাতে নিয়ে তার দেহ থেকে গর্দন আলাদা করে ফেলতে হবে। ঠিক কিনা বলো? নবীর বিরুদ্ধে বলবে আর তুই এই জমিনে বসবাস করবে, এটা হইতে পারে? তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে চাইনিসের পুব আছে। ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে, মুসলমান সেই কুলাঙ্গারের পা ভেঙে ফেলবে। ঠিক কিনা বলো? এ মুসলমান, শেষ কথা, এ মুসলমান, অনেক দেখছি নবীর আদর্শ দিয়ে এই ৫৬,০০০ বর্গমাইল চালাইতে চাই। ঠিক কিনা বলে? আস্তে বললো কেন? আস্তে কও। ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক? ইডিয়েতে কয় না। হে মুসলমান, অনেক দেখছি, সব দল দেখা শেষ হয়ে গেছে, এখন নবীর আদর্শ দিয়ে, মদিনার সনদ দিয়ে দেশ চলবে। আমরা চাই কি চাই না? হে মুসলমান, কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? হে মুসলমান, এই কোরআন সংসদে দিয়ে দেওয়ার জন্য সাইদিকে জেলের মধ্যে দুকে দুকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে লাগাম লাগাইছে, উলামায়ে কেরামের কোমরের মধ্যে রশি বেঁধে টানা হেঁচড়া করছে, মুখের মধ্যে লাগাম লাগাইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা তাদেরকে টানা হেঁচড়া করছে। এলাকার চড়াই খোলার মুসলমান, নীলফামারীর মুসলমান যদি কোরআনকে বাস্তবায়ন করার জন্য কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফির বলে ঘোষণা করার জন্য ডাক আসে, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফির বলে ঘোষণা করতে হবে। ঠিক কিনা?
ভাইদেরকে যারা শহীদ করে দিয়েছে গ্রেফতার করে ফাঁসির রশি গলায় লাগাইতে হবে, ঠিক কিনা বলে? আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না, ঠিক কিনা বলে? 18 সালে আমাদের ভাইদেরকে শহীদ করছে, এই 2024 সালে আইসা ডিসেম্বরের 18 সালে, এই 18 ডিসেম্বরের 18 তারিখে রাতের বেলায় স্বঘোষিত ভাবে হামলা করে আমার ভাইদেরকে যারা শহীদ করছে কমপক্ষে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এত আসতে বললেন কেন, ঠিক কিনা বলেন? আর কোরআনের আইন বাস্তবায়ন হবে, এই জমিনের মধ্যে আবার হাসবে, কালিমার পতাকা উপর পথ করে উঠবে। ও মুসলমান, কালিমার পতাকা, ও মুসলমান, ও মুসলমান, ভারতের হিন্দুত্ববাদীদের মসনদ টুকরা টুকরা হয়ে যাবে। আরাকানে আল্লাহু আকবার বৌদ্ধদের মস্তক টুকরা টুকরা হয়ে যাবে। সিরিয়ার দামেস্কে কালিমার পতাকা উঠছে, আফগানিস্তানে পতাকা উঠছে, ফিলিস্তিনে পতাকা উঠবে। ও মুসলমান, ভারতের লালকেল্লায় কালিমার পতাকা উড্ডীন হবে। হোয়াইট হাউস আমেরিকার মধ্যে কালিমার পতাকা উত্তোলন করে উঠবে। এই বিজয় দুনিয়ার কোন নাস্তিকের মুক্তাদারা ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা বলে? এটা মুসলমানের বিজয়, ঠিক কিনা বলে? এটা ইসলামের বিজয়, ঠিক কিনা বলে? এটা মধ্যে মুজাহিদ মুসলমান ইমানদারের বিজয়, ঠিক কিনা বলে? ও মুসলমান, যদি সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মা বাবার বুককে খালি করতে হয়, ও মুসলমান দেশ ছাড়তে হয়, আল্লাহু আকবার, জালিমের জিন্দানখানায় যদি যাইতে হয়, আর যদি ফাঁসির রশি গলার মধ্যে পড়তে হয়, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলাইতে হয়, রব্বে যুল জালালের কসম, এই গোলাম আলী আকবর ফাঁসিতে ঝুলতে রাজি আছে। ইসলামকে নিয়ে কটূক্তি করবে, সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসারে কবুল করেন, বলেন আমিন। মুসলমানদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাকে মজমারে কবুল করেন, বলেন আমিন। যারা টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফিহিন্না, 3 জন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। বাহ, কবুল করতে দেরি করে না। এ বাজান, দিয়া দন দেখে মন কাইরানিতে কতক্ষণ। বাজান রে, আমি মজলুম, আমি মুসাফির। সেদিন ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে আমারে কুবাইছে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমার আঙ্গুলটারে ভাঙ্গা লাইছে, এই যে আমার আঙ্গুলটারে ভাঙ্গা লাইছে। আজকে প্রায় 17-18 দিন হয়েছে, 17-18 দিন হয়েছে। আমিও বলছি, ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে, ঠিক কিনা বলে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, কুত্তা বিলার মতন মইরা লাভ নাই, লুলা লাগা, ঠিক কিনা? সুরা কম লুলা ওই মইরা কেটে আনতাছি, লুলা লাগা মইরা লাভ নাই। আর ক্যান্সারে বেডের মধ্যে মাথা ফারায়া বউয়ে দিত তিন কি জানি বউয়ে 3 ইয়া দিয়া কইতো তোর জ্বালায় বাসি না, তুই মইরা যাইগা। এসব না শোনার আগে যেন আল্লাহ পাক আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। রুগে পইরা কি লাভ রে? রুগে মইরা লাভ নাই। কত মানুষে হসপিটালের বেডে বছরের পর বছর কাটাইতেছে। একদিন মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? তাহলে কুত্তা বিলের মতন মইরা লাভ কি রে? ঠিক কিনা? জোরে কও। শহীদের মরণ চাই, ঠিক কিনা? ইসলামের জন্য মরণ চাই, কোরআনের জন্য মরণ চাই, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মরতে চাই, ঠিক কিনা বলে? আমি মজলুম, আমি মুসাফির, আমার দুয়ারে আল্লাহ কবুল করবে। নবীজি বলছেন লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই দুয়ারে কবুল করে। সুবহানাল্লাহ।
মাজলুমের দোয়া, আমি মাজলুম, আমার 2 বার হাতে হ্যান্ডকাফ লাগাইছে। কয়বার? হেরা মনে করছে আমি তা হেরা মনে করছে সরকার গেছে গা, এর লেগে বুঝি আমার পাওয়ার বাড়ছে, তোর এটা আনতাছে। তার আগে আমার 2 বার হাতে হ্যান্ডকাফ লাগাইছে। বয়ান করে যাওয়ার পথে আমার গাড়ির তেলামায় রড দিয়ে আমার ফিটাইছে, কুবাইছে আমারে, কেন বাইরেছে কেন। আজরাইলে থাবা দিছি 2-3 বার, জুত করে ধরতে পারছে না। এর লেগে আমিও কইছি মরার নামক যে এইটা ডায়েরি, মরণ নামক যে একটা বই আছে না, এই ডায়েরির মধ্যে নাই। মরতে হলে আচ্ছা যাই হোক হে বাজান, এই জন্য বলবো এই যে হে দিন ইস্কনের বিরুদ্ধে বলার কারণে ডিসি এডিশনাল এসপি আইয়ুব আলী আমারে এই কাণ্ডটা ঘটাইছে। সব নিয়ে আসেন আওয়ামী লীগের কুতুবরা, আওয়ামী লীগের কুতুব আছে। হে বাজান, আমার দুয়ারে আল্লাহ কবুল করবো, ফিরাই দিত না রে বাজান। এই জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন। হে বান্দা, আমি আল্লাহ যা দিছি তা থেকে আমার রাস্তায় দান কর, এটারে আমি আল্লাহ বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। হে বাজান, দিয়া দন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। এই জন্য সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে, ঠিক কিনা? আমার কথা বুঝেননিও? সম্পদ খাবে লুকে, দেহ খাবে দুনিয়া এমন একটা জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, কেউ নিয়েও যাইতে পারছে না, ঠিক না? কেউ খায়া শেষ করতে পারছে? এত কোটি কোটি টাকা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই যে করছে, এই যে চেয়ারম্যান সাহেবরে আল্লাহ কত টাকা পয়সার মালিক দিছে, বানাইছে, মরার পরে লয়ে যাইব নিয়ে সাইরানা পয়সা। এই জন্যে দুনিয়া এমন এক জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, কেউ নিয়েও যাইতে পারছে না। যে সম্পদ অর্জন করছে সে খায়া শেষ করতে পারছে, আবার এই সম্পদ লগে নিয়ে যাইতে পারছে। 7 মুলুকের বাদশা ছিল শাহ সিকান্দর, খালি হাতে যাইতেছে আজ কবরের ভিতর। শাহ সিকান্দর বাদশা বলছে শোনো, তোমরা একটা ওসিয়ত করে যায় কি, আমি মরণের পরে আমার 2টা হাত কাপনের ভিতরে দিও না, বাহিরে রাইখা দিও। বলে কেন? বলে মানব জাতি দেখবে, মানুষগুলা দেখবে যে সিকান্দর 7টা মুলুকের বাদশা ছিল, আজকে মরণের পরে খালি হাতে এই মুলুক ছেড়ে চলে গেল। বাজান রে, এই জন্য ও বাজান, নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাজার সব রেখে যাইতে হবে আব্বা। এই জন্য কোটি টাকার দরকার নাই, আল্লাহ আপনারে 10 টাকা দিছে, 2 টাকা আল্লাহর রাস্তায় দেন। 2 টাকা দিবেন, এই 10 টাকা বরকত আল্লাহ আপনার এই 2 টাকার মধ্যে আল্লাহ দিয়ে দেন। এটা মাথায় ধরে না, আপনারা বলবেন মাথায় ধরে না। অনেকে ওইটা করলে, অনেকে কয় দান করলে আল্লাহ বলে বরকত দেয়, একে 70 দেয়। এটা কেমনে বুঝায় না, এটা বুঝায় না, কেমনে বুঝে আসে না। আর ওইটা মোল্লারা ওয়াজ করে দান করলে একে 70 দেয়, আর সুদে আমরা যে দেই, দেওয়ার পরে আমরা 1 টাকায় 2 টাকা বাড়ে, কিন্তু সেইটা মোল্লারা কয় না। আর দিলে বুঝলে বাড়ে, আর সুদে নিলে বুঝলে কমে। এটা বলে মাথার ধরে না, ফাটার দল ধরবো কেমনে? হে বাজান, দেখেন তো আপনাদের গ্রামের মধ্যে কুত্তা আসেনি? কুত্তা আসেনি? বছরে এক লগে 6টা-7টা বিয়া। আমার কথা বুঝলি নাকি? বছরে কয়টা দেয়? 6-7টা দেয়। 6-7টা দেয় না? বছরে 6-7টা করে বিয়া। আর গরুয়ে কয়টা বিয়া? বছর শেষে গিয়ে দেখবেন কুরবানির সময় এলে গরুর অভাব নাই, আর কুত্তার কোনো দেখা নাই। কথা কয় না, ঠিক কিনা?
নিয়ম তো আসিন, গরুয়ে একটা দেয়, এটা কম থাকতো, আর কুত্তায় 6টা 7টা দেয়, দে না? বছর শেষে গিয়া আছে কুত্তা কয়টা ভাই, আর গরু একটা দেয়। কুরবানির সময় হাটের মধ্যে গিয়া দেখেন অভাব নাই, ঠিক কিনা? হাই হাই হাই, ই কুত্তা অতটা গেল কই, আর একটা বিয়া হাটের মধ্যে এত তাইলো করতে। এইটারই আল্লাহ আল্লাহ কইছে 170, সুবহানাল্লাহ। এটা মাথার ধরে না, ধরবো কেমনে? তোর মাথার ধরতো না, তোর মাথার মাঝে কুত্তায় পেশাব করে দিছে। এর বেড়া কুত্তা না, বেডি কুত্তিয়ে, ঠিক কিনা? তুই ইসলামের বিরুদ্ধে কলম ধরস, তোর এটা বুঝে আইতো না। কেমনে আইব? কুত্তায় যে শয়তানে পেশাব করে দিছে। হে বাজান, ও আব্বা, ও যুবক, এই মাদ্রাসা আপনাদের দানের মাধ্যমে এই পর্যন্ত আসছে। বাজান দে, হে বাজান, মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মারছে, এতিম অবস্থায় মা কবরে শুয়ে রয়েছে, আপনার দিকে ফেল ফেল করে তাকায় আছে। আমার সন্তান একটা টাকা আমার জন্য আল্লাহর রাস্তায় দেয়। হে বাজান, এত বড় মজমার মধ্যে আমি দুইজন বলবো না, একজন চাই 10,000 টাকা দিবেন, একজন আল্লাহর ওলি চাই, দুইজন বলবো না। হে বাজান, খোদার কসম, আপনি নিয়ত করবেন, আমি দোয়া করে যাব, আল্লাহ আপনার দুয়ারে ফিরাইয়া দিবে না। একজন আল্লাহর ওলি চাই যে 10,000 তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। আসেননি বাজান, একটা মানুষ 10,000 টাকা নাইনি বাজান, এত বড় মাজমা বাজান রে, একটা মানুষ চাই, নগদ পারতেছেন না, বাকি দিবেন, আল্লাহ আপনাদেরকে দিছে, ইনশাআল্লাহ দিবে। হে বাজান, 5,000 টাকা দিবেন, কোন আল্লাহর ওলি আছেন, একজন মানুষ চাই, দুইজন বলবো না, 5,000 টাকা দিবেন আপনি। ও বাজান, 5,000 টাকা বেশি বড় না, আসেননি বাজান, 5,000 টাকা দিবেন, একটা মানুষ চাই বাজান, নগদ পারেন না, বাকি দিবেন, কোন আল্লাহর ওলি আছেন, 5,000 টাকা দোয়াটা করতাম ইনশাআল্লাহ, যে দোয়াটা জীবনেও করছি না। একটা মানুষ চাই 5,000 টাকা, 1,000 টাকা দিবেন, একটা মানুষ চাই, আছেন 1,000 টাকা। ও বাজান, 1,000 টাকা কে আছেন, ইনশাআল্লাহ দিবেন। ও বাজান, 1,000 টাকা, 1,000 টাকা, এটা একটা টাকা হইল, মাশাআল্লাহ। নাম কি বাবা? মাশাআল্লাহ। মাইকের ডেকোরেশন ভাই কত দিবে? 1,000। আপনি আরো 200 মিলে 1200 দিবেন। মাইকটা অনেক সুন্দর আওয়াজ দিছে, অনেক সুন্দর ইয়ে দিছে, আমি কথা বলতে পারছি, মাশাআল্লাহ। মাইক নাম কি ভাই আপনার? রুবেল ইসলাম। নারে তাকবীর। আল্লাহ, রুবেল ইসলাম সাহেব 1200 টাকা দিব, আল্লাহ কবুল। 50টা টাকা দাও না, দোয়াটা জিত করে করি নগদ। এই যে আমার এই বাজানের নামটা জানো, শামসুন নাহার আমার মা। আমার মায়েদের কাছ থেকে আমি 2টা নাকের ফুল চাই, নাকের ফুল দিবেন, অথবা নাকের ফুলের বদলা আপনি 1500 টাকা দিবেন। আমার শামসুন নাহার আমার মা 1,000 দিছে, আর যদি 500 টাকা দেয়, একটা নাকের ফুলের দাম হইব। আমি দোয়া করব, যে দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করব। এখন না 2 দিন পরে হইল, 1 মাস পরে হইল, 500 টাকা দিবে। আমার মায়ের কাছে 500 টাকা যদি দেয়, তাহলে একটা নাকের ফুলের টাকা হইব, দিবনি আমার মা? হ্যাঁ, এই যে একটা নাকের ফুল হয়ে গেছে, কোন নামার হাবা, জুড়ে কোন নামার হাবা। হেরার তাকবীরের মাঝে গুনে ধরে রয়েছে। নারায়ে তাকবীর। ওয়া আরশুল্লাহ, আমার শামসুন নাহার আমার মা 1500 টাকা দিছে। না শুনো, 100
900 না দিবার সময় আপনি 1000 জিত করে দিবেন।